প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকালকে আমরাই প্রথম একটা খবর সামনে এনেছিলাম। সেটা হচ্ছে যে মুর্শিদাবাদের ফারাক্কার একটি কলেজ, সৈয়দ হাসান কলেজ বলেই আমাদের জানা আর কি, সেই কলেজে সেট পরীক্ষা চলছিল কলেজ সার্ভিস কমিশনের, কিন্তু সেখানকার একজন টিচার একটা বিষয় ধরেছেন আর কি, মানে ক্যামেরা অন ক্যামেরা একেবারে ফেসবুক লাইভ করেছিলেন। টিচারের নাম হচ্ছে শ্রীজয় মণ্ডল। যারা দেখেননি দর্শক, আমি তাদের জন্য আজকে আরও একবার দেখাবো সেই ভিডিওটা, এবং তারপর কি হয়েছে তার পরিণতি সেটাও দর্শক আপনাদেরকে বলতে একেবারে সরাসরি কথা বলবো। গতকালকে কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই যে টিচার এইভাবে একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন বা এই কাজটা করেছেন, এরকম একটা অনিয়ম ধরে দিয়েছেন অন ক্যামেরা, তার আবার চাকরির ঠিকঠাক থাকবে তো, তিনি ঠিকঠাক থাকতে পারবেন তো, নাকি আবার তার বিরুদ্ধে কোনো কেস সাজানো হবে? দর্শক, আমি কিন্তু এই আশঙ্কা গতকালকেই প্রকাশ করেছিলাম। আর কি হয়েছে তার বিষয়ে আমি সেটা নিয়ে একেবারে সরাসরি কথা বলে জানবো। আগে দেখুন গতকাল উনি কি করেছিলেন। যাকে দেখতে পাচ্ছেন ভিডিওতে, ইনি হচ্ছেন সেই শ্রীজয় মণ্ডল, টিচার। তো তিনি কালকে কীভাবে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা, যেটা একটা অন্য ঘরে স্পেশাল ব্যবস্থা করা হয়েছিল কয়েকজনকে পরীক্ষা দেওয়ার, সেটাকে কীভাবে উনি ধরেছিলেন অন ক্যামেরা, আমি দর্শক আপনাদেরকে প্রথমে ওই ভিডিওটা প্লে করি। আগে দর্শক ভালো করে ভিডিওটা দেখুন, তারপর আমি এটা নিয়ে নিশ্চয়ই আলোচনাতে আসবো, কথা বলবো আমি তার সঙ্গে, তার আজকের কি পরিস্থিতি। হ্যালো, এটা তুমি করতে পারো না হুমায়ুন। এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আমি প্রফেসর সৈয়দুল হাসান কলেজ থেকে বলছি। আমি এই কলেজের এখন টিচার, প্রিন্সিপাল। এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে, আলাদা করে। ফেসবুক লাইভ হচ্ছে, জবাব দিবে প্রিন্সিপাল। আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে? কলেজে সেট পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসেছে, আলাদা করে। হ্যাঁ স্যার, আপনাদের প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিল কেন? মোবাইল টোবাইল নিয়ে ক্যান্টিনে। এ জবাব কি দেবেন আপনি বলুন? এই রুমে বসেছিল? হ্যাঁ, ক্যান্টিনে। এটা তো আমি দেখিনি, জানি না তো। এটা তো চাবি দেওয়াই ছিল। চাবি দেওয়ার উপর থেকে খোলা ছিল। আমি গিয়ে দেখলাম, পুরোটা ভিডিও আছে, রোল নম্বর সহ। স্যার, আলাদা লোক দিয়ে ওই রুমে দুজন বসেছিল মোবাইল টোবাইল নিয়ে। আমি পুরোটা লাইভ করেছি। এতে যা হয় হবে আমার। শুনুন, কলেজে সবাই শুনুন। আজকে প্রিন্সিপাল কার মতো তো জানি না, দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন, সেট পরীক্ষা, মোবাইল টোবাইল সমস্ত কিছু নিয়ে। আমাদের কলেজেরই এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভিজিলেটর হিসাবে ছিলেন। এর জবাব কি দেবেন দেন আপনারা বাইরে থেকে এসেছেন, বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন, তারা কি বলবেন? স্যার, আপনি কি বলবেন? এই রুমটা তো বাইরে থেকে চাবি দেওয়া আছে, আমরা কি বলবো? দেখে পরীক্ষা হচ্ছে, আমরা জানি না। স্যার, আপনি কি বলবেন? স্যার, দেখুন, একটা রুমে লক করা আছে, সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না। আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি, আমরা তো অবজারভার হিসাবে এসেছি। আমরা অফিসার ইনচার্জের নলেজে দিচ্ছি। আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যে নিয়ে আছেন তার নলেজে আমরা দিচ্ছি। এই আমাদের তো এক্সামটা চলুক, তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে। ঠিক আছে, আমার পুরোটা ভিডিও লাইভ আছে, প্রত্যেক বছর একই জিনিস হয়। ধন্যবাদ। দর্শক দেখলেন এই ভিডিও, আমি গতকালকে ফেসবুক লাইভ থেকে নিয়ে আমিও সম্প্রচার করেছিলাম। তবে আমি কালকে একটা কথা বলেছিলাম, যাকে আপনারা প্রথমে দেখলেন যে উনি প্রিন্সিপাল বলে, কিন্তু উনি প্রিন্সিপাল নন,
উনিও একজন অবজারভার এসেছিলেন আর কি, মানে ওনার রিয়াকশানও নেওয়া হয়েছিল গতকালকে। উনিও অবাক হয়েছেন যে তাই নাকি দরজাটা বন্ধ ছিল না, পাশের একজনকে বলছেন বন্ধ ছিল না, মানে ওনারা এসছেন, ওনাদের দেখার কথা পরীক্ষা পরিচালনা কি করে হচ্ছে সেগুলো সবসময় দেখার কথা, মনিটর করার কথা, কিন্তু ওনারা বলছেন যে হ্যাঁ ওখানে বন্ধ ছিল না, তো বন্ধ ছিল তো খোলা হলো কী করে, পরীক্ষা কী করে হয়ে গেল। এবার দর্শক আপনাদেরকে শোনাবো যে এখনকার কি পরিস্থিতি। ওই টিচার যিনি এই কাজটা করেছিলেন একেবারে সাহসিকতার সঙ্গে, আপনারাও দেখেছি অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে দেখবেন শেষ পর্যন্ত ওনাকেই ভুগতে হবে, ওনার বিরুদ্ধে অ্যাকশন হয়ে যাবে। তো আমি এই নিয়ে কথা বলবো, আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে রয়েছেন সৃজয় মণ্ডল। আচ্ছা, আপনার নামটা সৃজয় মণ্ডল তো? সৃজয় কুমার মণ্ডল, ওকে। আচ্ছা আমাকে আচ্ছা শুনতে পাচ্ছেন তো আমাকে? আপনার নেটটা মনে হচ্ছে ওখানে খানিকটা ডিস্টার্ব রয়েছে, আমি তবু আপনার কথাটা শুনতে চাই। আপনি কালকে যা সাহসিকতার পরিচয় দিয়েছেন, অনেকে তো আপনার এই কাজকে কুর্নিশ জানাচ্ছেন, কিন্তু আপনার কি পরিণতি, আপনার বিরুদ্ধে কি কিছু অ্যাকশন হলো নাকি? দেখুন, অ্যাকশন বলতে গতকালকে যে ঘটনাটা ঘটেছে ফেসবুকের মারফত সবাই দেখে, তারপরে একটা জায়গায় দেখলাম প্রিন্সিপাল আমাদের, যার বিরুদ্ধে আমার এলিগেশনটা, তিনি একটা জায়গায় তার স্পিচ দিয়েছেন যে সিক রুম ছিল। আমার এই বিষয়ে কিছু প্রশ্ন, যে যদি সেটা সিক রুম হয়, পয়েন্ট 1 ভালো করে শুনতে, তাহলে সিক রুম এত সিক্রেট প্লেসে হবে কেন? দ্বিতীয় নম্বর, দেখুন ওই ভিডিওতেই আছে যিনি বাইরে থেকে যে দুজন অবজারভার ছিলেন, বাইরে থেকে বিভিন্ন কলেজ থেকে, সেই অবজারভারের প্রথম কাজই হচ্ছে সিক রুম দেখা কোথায় হচ্ছে, কারণ সিক রুমে যারা অসুস্থ তাদের পরীক্ষা দেওয়া হয়। তো সেইটা তিনি প্রথমে দেখলেন না কেন? তিনি ভিডিওতে কি বলছেন যে তিনি নিজেও জানেন না ওইখানে তালা বন্ধ কেন পরীক্ষা হচ্ছে। তৃতীয় পয়েন্ট হচ্ছে, আমি যে ভিডিওটা করেছি, প্রিন্সিপাল যেটা এলিগেশন তুলছেন আমাকে বা এফআইআর করেছেন আমার নামে, মোবাইল পেলাম কি করে, এবং আমাকে শোকজ করা হয়েছে। শোকজে একটা পয়েন্ট আছে যে 13 নম্বর রুমে আমার ডিউটি ছিল, আমি এখানে এলাম কি করে। উনি এইটুকু হয়তো জানেন না যে আমি 13 নম্বরের পরীক্ষা ডিউটি কমপ্লিট করে ছাত্রছাত্রীদের কাছ থেকে ওএমআর সিট নিয়ে আমি প্রায় 300 মিটার পায়ে হেঁটে 3 তলা থেকে সিঁড়ি ভেঙে নিচে নেমে, এই সময়টুকু যতটুকু লাগে অনুধাবন করুন, দিয়ে অনুধাবন করার পর আমি হেঁটে এসে আমি জমা দিলাম যেখানে ওই অবজারভার ছিলেন। জমা দেওয়ার পর ওই 10:30 থেকে 11:30 ফার্স্ট হাফ, তার মাঝে আধ ঘন্টার একটা বিরতি, মানে ঠিক আধ ঘন্টা পরে পরীক্ষা শুরু হবে, তার মানে 15 মিনিট আগে রুমে ঢুকতে হয়, তার মানে 15 মিনিট হাতে। সেই সময়ের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। তখনও কিন্তু ওই ক্যান্টিনে আমি ভাবলাম যে এই সময় একটু চা খাই, তখন দেখলাম এখানে তালা মারা। তখন তালা মারা দেখে চেঁচামেচি শুরু হলো, কেন? তখন আমি একটা অন্য এন্ট্রান্স দিয়ে গিয়ে দেখছি পরীক্ষা চলছে। প্রথমে কথা কাটাকাটি হলো, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার প্রায় 10 মিনিট পরে বোধহয় ভিডিওটা হয়েছে। কথা কাটাকাটি হলো, অবজারভার প্রথমে অবজারভার বলছি যে ইনভিজিলেটর যে ছিলেন ওই রুমে, তিনি প্রথমে আমাকে ধাক্কাধাক্কি করতে শুরু করলেন। তারপরে আমি মোবাইল চালু করলাম, অমনি তখন আমার মোবাইলটা থাবড়ে মেরে তাহলে দেখুন ওখানে পড়ে গেছে। যদি সিক রুমে অসুস্থ রোগীরাই যদি পরীক্ষা দেয়, সেটা সবার জানার কথা, অবজারভার থেকে শুরু করে প্রিন্সিপাল জানবে তো বটেই। এবার সিক রুমে এমন কোনো নিয়ম নেই যে সিক রুমে যারা অসুস্থ যারা পরীক্ষা দিচ্ছে তাদের এক্সট্রা সময় দেওয়া হবে। আমার ভিডিওটা হচ্ছে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে, অথবা এক্সট্রা সময় তিনি দিলেন কোন গ্রাউন্ডে। আর একটা ব্যাপার, সিক রুম ছিল রুম নম্বর 6 বিল্ডিং, তিনি কাউকে না জানিয়ে কোন সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ওই ক্যান্টিন প্যাসেজে গোডাউনের মতো ছোট্ট একটা ঘরে, যেখানে ক্যান্টিন মানে খাওয়া দাওয়ার ব্যাপার, সেইখানে গোডাউনের মতো ছোট্ট একটা ঘরে দেখবেন ভিডিওর মধ্যে আছে, পাশে একটা ক্যারেট রাখা আছে, যে ফলমূল সবজি রাখার যে ক্যারেট গুলো, তারপরে বস্তা ব্যাগ ট্যাগ আছে, ওইখানে পরীক্ষা হচ্ছে, তাও আবার টাইম পিরিয়ড ফেরি। এই নিয়ে অবজারভারকে ধরলাম, অবজারভার তো বললেনই, আমরা কি করে বুঝবো যে তালা মারা তো আমরা জানি না তার পিছনে পরীক্ষা হচ্ছে। অবজারভারকে প্রথমেই জানা উচিত যে ওই রুমে পরীক্ষা হচ্ছে কিনা। যাই হোক, এটা হলো আমার উপরে প্রিন্সিপালের, আর তার সঙ্গে যারা আছে বুঝতেই পারছেন, অন্যায়ের প্রতিবাদ করলে তো কিছু সমস্যা পোহাতেই হবে। এফআইআর হয়েছে, তবে অফিসিয়ালি আমি এখন অব্দি কোনো নোটিশ পাইনি, এবং আমাদের প্রিন্সিপাল আমাকে একটা শোকজ করেছেন, সেই শোকজের চিঠি আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি
তার মানে আপনাকে শোকজ করা হয়েছে এবং আপনার নামে থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। বলা হয়েছে যে আপনি কি করে পরীক্ষা চলাকালীন মোবাইল নিয়ে ঢুকেছেন, কিন্তু আপনি বলছেন যে মোবাইলটা তো আমি পরীক্ষার শেষ হওয়ার পরে অন করেছি, এখানে আমার সমস্যা কোথায়? আর সিক রুম তো একটা অন্য রুম অ্যালট ছিল, সেখানে এইরকম একটা গুডাউনের মতো জায়গাতে কি করে সেখানে পরীক্ষা চলতে পারে? আর কেন অতিরিক্ত সময় বা দেওয়া হবে? সিক রুমের হয়তো একটা আলাদা রুমে হতে পারে, কিন্তু সেখানে অতিরিক্ত সময় কেন দেওয়া হবে পরীক্ষার্থীদেরকে, সেই প্রশ্ন আপনি তুলছেন। কিন্তু এটাও তো প্রশ্নের, যদি সত্যি ওনারা নিয়ম মেনে সিকরুমে পরীক্ষা দেন তো ক্যামেরা দেখে ছুটে পালাচ্ছিলেন কেন? পালাচ্ছেন যেগুলো ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছেন। আমার মোবাইলটাকে থাপড়ি দিয়ে মেরে ফেলে দেওয়া হলো, আমাকে ধাক্কাধাক্কি করা হলো। ওনারা যদি নিয়ম মেনে পরীক্ষা দিয়ে থাকেন, ওনারা তো আর কলেজ কর্তৃপক্ষকে ডেকে এনে বলা উচিত ছিল যে আমরা পরীক্ষা দিচ্ছি, উনি এসে ডিস্টার্ব করছেন। সেটা না করে আপনার ক্যামেরা ফেলে দিয়ে ছুটে দে ছুট, এটা কখনো হয়? নিয়ম মেনে পরীক্ষা দিলে কখনো তারা ছুটে পালাতে যান? আর আপনাকে এখন দোষারোপ করা হচ্ছে আপনি কেন মোবাইল নিয়ে গেছিলেন? আপনি তো বলছেন পরীক্ষার পরে। আপনি তো ফেসবুক লাইভ করেছিলেন মনে হয়, আপনার তো টাইম থাকবে কোন সময় আপনি ফেসবুক লাইভটা করেছেন। সেটা এক্সাক্ট সময় আছে, সেখানে সময় যাওয়ার পর কেন পরীক্ষা হচ্ছে। তারপর একটা বিষয় দেখবেন, প্রিন্সিপাল একটা কথা বলি, প্রিন্সিপাল আমার সম্পর্কে এলিগেশন লাগিয়েছে আমি ওনাকে মাতাল। আরে প্রিন্সিপালের ভাবটা জানা উচিত, 2014 সালে মদের বিরুদ্ধে এই সৃজয় মন্ডলী আন্দোলন করেছিল, একটা সংঘবদ্ধ করেছিল, জনগণকে সংঘবদ্ধ করে আন্দোলন করেছিলাম আমি আমার এলাকায়। আমি সেই সময় আক্রান্ত হয়েছিলাম, সেই সময়ের খবর দেখুন, আমি আক্রান্ত হয়েছিলাম। না, আমি তো সেটা তো আছে আলাদা বিষয়। আমি তো অবাক হচ্ছি আপনার সম্পর্কে যে সমস্ত অভিযোগগুলো, আসলে এটাই ভেবেছিলাম যে এটাই হবে, একটা বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য কেসকে সাজাতে হবে। এরা তো কেস খুব ভালো করে সাজাতে জানে। আমি তো বেসিক কথাগুলো কালকেও তুলেছি, আজকেও বললাম যে কি করে এটা হতে পারে। সিক রুমে পরীক্ষা হচ্ছে, আর যারা অবজারভার তারা জানবেন না, তারা অবাক হয়ে যাচ্ছেন যে কোথায়, তাই নাকি? ওটা তো বন্ধ ছিল। তো এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে এখানে কোনো মানে কারচুপি করা হয়েছে। ওকে, আপনি যে সাহসিকতার পরিচয়টা দিয়েছেন, বাংলার মানুষ আপনাকে কোর্ডিস জানাচ্ছেন। হয়তো আপনাকে অনেক দুর্ভোগ পোহাতে হবে, কিন্তু আপনি তো বলেছেন যে যা হওয়ার হবে, আমি এটা করব, সেটা করেছেন। আপনি কি এখন কলেজে আছেন? আমি কলেজে এসেছি, আমার কলেজে ডিউটি আছে, আমি যথারীতি আমার ডিউটি পালন আমি করতে বাধ্য, আমি করব। ওকে, আপনি করে যান। আপনার বিরুদ্ধে যদি মামলা হয়, যত এগোবে তত গাড়বে। বেশি পাকামো করতে গেলে হাইকোর্টে দ্বারস্থ হবেন আপনি। হাইকোর্টেও ওই সব প্রশ্নগুলো যেগুলো আমরা তুলছি সেই প্রশ্ন উঠবে, তখন আরও ঘেটে ঘা হয়ে দেখবেন কি অবস্থা হয়। আপনি সাহস নিয়ে চলুন, আরামবাগ টিভি আপনাদের পাশে রয়েছে। এবং এই ধরনের যে কাজ আপনি করেছেন, স্যার ছেলে খেলা নাকি? পরীক্ষার নামে সব জায়গায় এখনও তাদের লেজ সোজা হলো না। এত কাণ্ড, এর পরেও তারা এইরকম কাণ্ড করে বসে। আরে বলছেন সিক পরীক্ষা দিচ্ছেন আর ছুটে পালাচ্ছেন ক্যামেরা দেখে অতিরিক্ত সময় দিয়ে। এই প্রশ্ন আমাদের মনের মধ্যে রয়েছে। সুজয়বাবু, আপনাকে কোর্নিশ আমি আবারও জানাচ্ছি, যে কাজটা করছেন করে যান। কত দূর আপনার বিরুদ্ধে ওরা ব্যবস্থা নিতে পারে সেটা আমরা দেখব, আমি নজরে রাখবো। কোনো সমস্যায় পড়লে আপনি আর যাই হোক আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনার কথা আমি হাইলাইট করব এবং আইনি সাপোর্ট আপনি নিশ্চয়ই পাবেন কোথাও না কোথাও। এবং আমিও চেষ্টা করব যতটা আপনার পাশে দাঁড়ানো যায়। আপনি যে পয়েন্টে ছিলেন, এখনও আমরা বিশ্বাস করি যথেষ্ট আপনি একটা অনিয়ম ধরার চেষ্টা করেছেন, অন ক্যামেরা রেকর্ড করে আপনি দেখিয়েছেন। আপনি এগিয়ে যান মনে সাহস নিয়ে। ভালো থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক শুনলেন, দেখলেন তো, যেটা বলেছিলাম সেটাই হলো। এখন মানে ধামাচাপা দিতে হবে, অন্য কেস সাজানো শুরু হয়ে গেছে। কেন মোবাইল নিয়ে ঢুকেছেন? উনি বলছেন আমি তো পরীক্ষার পরে, আমি অন্য রুমে ছিলাম, পরীক্ষা হয়েছে, ওএমআর শিট জমা নিয়েছি, হেঁটে এসেছি, জমা করেছি, তারপর চা খেতে যাচ্ছি, চা খেতে গিয়ে এরকম দেখছি, তখন পরীক্ষা শেষ হয়ে গেছে, তো তখন মোবাইল কারণে আমি কেন ইউজ করবো না, এটা ওনার বক্তব্য। দ্বিতীয় কথা, সিক রুম তো আলাদা ছিল, ওখানে হঠাৎ করে একটা গুডাউনের মতো জায়গাতে কেন হবে, এ কি? আর 3 নম্বর হচ্ছে, একটা এরকম সিক রুম চলছে আলাদা করে পরীক্ষা, আর যারা পরীক্ষা দিন কী শিখতো আমি দর্শক বুঝে উঠতে পারলাম না। হ্যাঁ, হয়তো সার্টিফিকেট ম্যানেজ হয়ে যাবে, এ সব ম্যানেজ হয়ে যাওয়া যায়, ওই হেলথ সার্টিফিকেট হয়তো কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে, আর কেসকে তো সাজাতে হবে না, সেটা ঠিক শো করা হয়ে যাবে। কিন্তু ওইরকম একটা গুডাউনের মতো জায়গাতে এরকম ভাবে ঘুপছে একটা জায়গাতে কেন সেখানে ওইভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে? এখানেই তো প্রশ্ন, যে সত্যি কি নিয়ম মেনে হচ্ছিল নাকি কিছু কারচুপি হচ্ছিল, কিছু বিনিময়ে কিছু একটা হয়েছে। দর্শক, এই প্রশ্ন আছে। যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে দর্শক, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।